করলা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা এখন বদলে দিচ্ছে কৃষকের জীবন। শেরপুর জেলার গারো পাহাড়ের আদিবাসী ও প্রান্তিক কৃষকেরা হাইব্রিড জাতের করলা চাষে পেয়েছেন অভূতপূর্ব সাফল্য। এই সময় যে জমি ছিল পতিত, এখন সেই জমিতেই ফলছে সবুজ সোনার ফসল করলা। শেরপুর থেকে আমরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। শেরপুর জেলার গারো পাহাড়ে করলা চাষে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন কৃষকেরা। চলতি বর্ষা মৌসুমে হাইব্রিড জাতের করলা চাষ করে এলাকার আদিবাসী সহ সাধারণ কৃষকরা হয়েছেন স্বাবলম্বী, বদলেছে তাদের জীবনযাত্রার মান। শ্রীবর্দী উপজেলার সিঙ্গাব রুনা ইউনিয়নের উত্তর সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের পতিত জমিগুলোতে বর্তমানে সবজি চাষ হচ্ছে, যার মধ্যে করলা সবচেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। করলা একটি পুষ্টিকর সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, পাশাপাশি পটাশিয়াম, জিঙ্ক, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। করলা চারা রোপণের ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ফলন দিতে শুরু করে। অনেকে অনেক জাত ইগুলা লাগাই, কিন্তু আমরা লাগাইছি কৃষিবিদ। আমাদের ফলন হয় ১০,০০০-এর মতন খরচ করছি। এখন বিক্রি করতেছি ৪০,০০০-এর মতো বা ৩০,০০০-এর মতো বিক্রি করতেছি। এটা আশা করা যায় আর কি ১-১.৫ লাখের মতো বিক্রি করা যাবে। আর রাস্তাঘাটের কারণে সুযোগ সুবিধা নাই আমাদের। এগুলা যদি সরকার আমাদেরকে যদি করা হইতো, সাহায্য করা হইতো, তো আমাদের অনেক উপকার হইতো, বা যারা করে সবজি কিনে ওদের জন্য একটু লাভজনক হইতো, যে ওরা ডাইরেক্ট সরাসরি এসে আমাদের কাছ থেকে কিনতে পারতো, বা আমাদেরও অনেক দূর যাইতে হইতো না। আমরা কেয়ারিং খরচ অনেক বেশি হয়ে যায় আমাদের, যেটা বিক্রি করতে যাইতে অনেক হয়ে যায়। স্থানীয় কৃষকেরা জানান, মেঘাদল বাজারে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ মণ করলা বিক্রি হচ্ছে। এখান থেকে জেলার চাহিদা মেটানোর পাশাপাশি ঢাকা সহ অন্যান্য জেলাতেও করলা পাঠানো হয়। প্রতিদিন এই বাজারে করলা বিক্রি হচ্ছে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার। আমি ২৫% আবাদ করছি। খরচ ১৬-১৭ হাজার টাকা গেছে। বেচতে পারবো ৪০-৫০ হাজার টাকা বেচা যাবে। লাভবান? হ্যাঁ, কিছুটা থাকে। এখানে দৈনিক ৫০০ থেকে ৭০০ মণ করলা আমদানি হয়। আজকের বাজার ১৮০০ থেকে ২,০০০ টাকা। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির জানান, চলতি বছরে জেলায় করলা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২০০ হেক্টর, কিন্তু বাস্তবে চাষ হয়েছে ২২০ হেক্টরেরও বেশি জমিতে। গারো পাহাড়ের কৃষকেরা করলা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও তিনি জানান। বছর করিব এক মৌসুমে ২০০ হেক্টর জমিতে করলা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে আমরা ২২০ হেক্টর জমিতে করলা অর্জন হয়েছে এবং কৃষকরা বাজার মূল্য ভালো পাচ্ছে, এবং কৃষকদেরকে আমরা শারীরিকভাবে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং উৎপাদন কলা কৌশলের বিষয়ে কৃষকদের সবসময় সহায়তা দিচ্ছে, এবং আগামীতে যারা উচ্চ মূল্যের ফসল কৃষকরা করে এই বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এক সময় যে জমি ছিল পতিত, আজ সেই জমিতেই ফলছে সবুজ সোনার ফসল করলা। আর এতে করে গারো, হাজং, কুচ, বানাই সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে ফিরেছে নতুন আলো।